অবন্তিপুরা মন্দিরের ধ্বংসাবশেষ। আজ 10 অক্টোবর আমরা বীজবাহারা থেকে আসার পথে অবন্তিপুরা মন্দিরের ধ্বংসাবশেষ দেখব বলে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ি। আমরা আজকে আপনাদের সামনে অবন্তিপুরা মন্দিরের পুরনো তথ্য এবং ইতিহাস যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিও। পুরা মন্দিরটি শ্রীনগর থেকে 28 কিমি দূরে ঝিলাম নদীর তীরে অবস্থিত, যেটা পুলওয়ামা শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। কাশ্মীরের এই বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষ একটি ঐতিহাসিক স্থান, যা প্রাচীন ভারতের স্থাপত্যের জাঁকজমকপূর্ণ অস্তিত্বের প্রদর্শন করে। অবন্তিপুরার এই মন্দিরটি গ্রেকো বুদ্ধিস্ট গান্ধারা আর্ট অফ স্কুলের পঞ্চায়তন মন্দির। এটি 5টি মন্দিরের সমন্বয়ে গঠিত। কেন্দ্রীয় মন্দিরটি মহাদেব শিবকে নিয়ে উদ্দেশ্যকৃত। গর্ভগৃহে শিব মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অবন্তিবর্মন 9ম শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেন। এক্স্যাক্ট ডেট উল্লেখ নেই। রাজার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। রাজা অবন্তিবর্মনের শাসনামলে এটি রাজ্যের রাজধানী ছিল। মন্দিরটি তার জটিল খোদাই ও সুন্দর পাথরের ভাস্কর্যের জন্য পরিচিত। মন্দির কমপ্লেক্সটি প্রধান 2টি মন্দির নিয়ে গঠিত। অবন্তীশ্বর মন্দির, যেটা শিব দেবতাকে উৎসর্গিত, আর অবস্থিত স্বামী মন্দির, যেটি বিষ্ণু দেবতাকে উৎসর্গিত। স্থাপত্য দিক দিয়ে কাশ্মীরি নাগারা শৈলীর উৎকৃষ্ট একটি উদাহরণ। পাথরের তৈরি এই মন্দিরগুলোর খোদাইকৃতি, সুন্দর অলঙ্করণ এবং জ্যামিতিক নকশা দৃশ্যনীয়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার, স্তম্ভ, প্রবেশদ্বার একটা অসাধারণ শৈল্পিক নিদর্শন বহন করে। এই পঞ্চায়তন শৈলীর মন্দিরটি 5টি মন্দিরের সমন্বয়ে প্রধান 1টি মন্দির এবং 4টি চারকোনায় ছোট ছোট মন্দির। এছাড়াও 69 জন পূজারীকে বসার জন্য ছোট ছোট কক্ষ ছিল। কেন্দ্রীয় মন্দিরটি শিব দেবতাকে উৎসর্গিত। ধর্মীয় তত্ত্বের দিক দিয়ে এখানে অনুমান করা হয়েছে এবং অনেক তথ্য পাওয়া গেছে, সেই হিসাবে তন্ত্র সাধনা এই মন্দিরে করা হতো। তবুও এই মন্দিরে যাগযজ্ঞ এবং শিক্ষার মূল পীঠস্থান ছিল এই মন্দির। এই মন্দিরের গায়ের নবরত্ন, বিষ্ণু মূর্তি, শিব মূর্তি ও বৌদ্ধ সংস্কৃতির উৎকৃষ্ট মেলবন্ধন পাওয়া যায়। ধ্বংসের পেছনে মূলত ইসলামী আক্রমণকারীদের ভূমিকা ছিল সর্বাধিক। 1400 শতকে মুসলিম শাসন শুরু হলে সুলতান সিকান্দার বুতসিকানকে দায়ী করা হয়। পার্টিকুলারলি এই মন্দির ধ্বংসের ঐতিহাসিক দলিল নেই, কিন্তু উনার শাসনকাল 1389 থেকে 1413 খ্রিস্টাব্দের মধ্যে অনেক মন্দির ধ্বংসের উল্লেখ রয়েছে। তাই উনাকেই এই মন্দির ধ্বংসকারী হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। তাছাড়া আরও একটি কারণ আছে। কাশ্মীর যেহেতু তীব্র ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে, ইতিহাসবিদদের মধ্যে অনেকেই এটা ভেবে থাকেন যে ইসলামী আক্রমণের সঙ্গে সঙ্গে 1400 শতকে ভয়াবহ ভূমিকম্প এই মন্দির ধ্বংসের একটা অন্যতম কারণ হতে পারে।
অ্যাকচুয়ালি অবন্তিপুরা টেম্পলটি মাটির থেকে 6 থেকে 10 ফুট মাটির গভীরে ছিল, এই জন্য নাকি খনন করা হয়। তৎকালীন এএসআই এর তত্ত্বাবধানে দয়ারাম সাহানি 1910 থেকে 13 খ্রিস্টাব্দের মধ্যে এটিকে খনন কার্য সম্পন্ন করেন। এখানে আবিষ্কৃত বস্তুসমূহ যেমন মন্দিরের প্রবেশদ্বার, মেঝে, দেওয়াল, বেলে পাথরের খোদাইকৃত স্তম্ভ, অলঙ্করণ, বিষ্ণু, শিব এবং অন্যান্য দেবদেবতার মন্দিরের মূর্তির ধ্বংসাবশেষ, শঙ্খ, পদ্ম, চক্র, মিথুন মূর্তির অলঙ্কৃত পাথর, টেরাকোটার টুকরো, রথচক্র, ধ্বজ, পদ্মপ্রতীক ও কণ্ঠহার। এছাড়াও একটা বড় ব্রঞ্জ বিষ্ণু মূর্তি পাওয়া যায়, যেটি এখন ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ার পর নিয়মিত বড় পূজা বা উৎসব পালিত হয় না, তবে আমাদের হিন্দু সম্প্রদায় ভক্তগণ স্মৃতিচারণ করে বৈষ্ণবোৎসব, জন্মাষ্টমী ও মহাশিবরাত্রির কথা বলে থাকেন। বসন্তকালে বরফ গলে গেলে মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর ফুল ফুটে ওঠে, যা এই মন্দিরের অনন্য সুন্দর স্থান হিসাবে পর্যবেসিত করে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আশা করছি আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।